চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বললেন সাখাওয়াত হোসেন। আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসেনি রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আসিফ নজরুল। দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি, সার্কিট হাউসে গার্ড অফ অনার প্রদান। শিক্ষার উদ্দেশ্য মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা বলেছেন বিধান রঞ্জন। এবং মোংলায় পর্যটকবাহী বোট উল্টে নদীতে পড়ে মার্কিন প্রবাসী নারী পর্যটক নিখোঁজ। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আধুনিকায়ন ও বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে পাবনার নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় বলেন, যাদের ব্যক্তি স্বার্থে আঘাত লাগে তারা বলেন বিদেশিদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেয়া হচ্ছে। গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বিদেশি কোম্পানি নেই। বিশ্বের অনেক দেশেই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এক্ষেত্রে তারা আরও বেশি লাভবান হচ্ছেন। চট্টগ্রাম বন্দরটি এখনো আধুনিক নয়। মডার্নাইজেশন করতে গেলে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন। আপনি যদি ইন্টারন্যাশনালি কানেক্টেড না হন, আন্তর্জাতিকভাবে কানেক্টেড না হন, আপনার ব্যবসা হচ্ছে সারা বিশ্বে। আগে তো নৌকা দিয়ে আমরা নিজেরা ব্যবসা করতাম, গঞ্জ বানাইছি। এখন তো সেই গঞ্জ, এইটাও যদি আমি মনে করি এইখানেও যদি আমাকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আমাকে সেই ধরনের আনতে হবে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট মানে এই না যে সে ইউরোপ থেকে লোক নিয়ে আসবে, আরে এইখানকার লোককেই তো তাকে কাজ করতে হবে। আমরা এখান থেকে লোক পাঠাচ্ছি বিদেশে বিভিন্ন জায়গায়। আমি দুবাই গেছি, আমি দুবাইতে যাই দেখি আমাদের লোক পোর্টে কাজ করছে, পুরো পোর্টে কাজ করতেছে। তো আমরা লোক পাঠাচ্ছি, ওরা কি বিদেশ থেকে লোক আনবে? কোথেকে আনবে? আমাদের দেশের লোক লাগবে। তারপর ইনভেস্টমেন্টের যদি আপনি নেগেট করেন, আপনি যদি আজকে যদি আমি একজনকে নিয়ে আসি, আপনি ইনভেস্টমেন্ট করতে দিলেন, তাকে তাড়াই দিলেন, ইনভেস্টমেন্ট আসবে না। আমরা তো আমাদের চাকরি বাকরির জায়গাটাও সম্প্রসারণ করতে পারছি না। রাজশাহীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে কোনো কথা বলেননি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার সকালে তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই সময় গণমাধ্যম কর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। এর আগে সকাল 10টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এই সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনাদের টিটিসিটা দেখে ভালো লাগলো। আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন। ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এইসব ব্যাপারে আমার মানে ইয়েতে আগামীকাল আপনার লিগ্যাল এইড অফিসে যাব কোর্টে। মা বাবার কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার সকাল 9:45 হেলিকপ্টারে তিনি পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম আজাদ মোহাম্মদ লুৎফুর রহমান সই করা বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী এরপর আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে নিজ বাসভবনে যাবেন, সেখানে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাবেন ও সার্কিট হাউসে রাত যাপন করবেন রাষ্ট্রপতি। পরদিন রোববার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই শিক্ষার উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এই কাজটার ব্যবহারিক মূল্য আর বিনিময় মূল্য একরকম না। কারণ আমাদের সমাজে আমরা যত বড়াই করি না কেন, আমরা শিক্ষার গুরুত্ব বুঝি না বলেই আমাদের এই দুরবস্থা। যদি সত্যিই আমরা জাতিগতভাবে শিক্ষার গুরুত্ব বুঝতাম, রাষ্ট্রীয়ভাবে বুঝতাম, তাহলে আমরা আজকে অন্য জায়গায় থাকতাম। আপনি হাজার হাজার শিশুকে মানুষ করে তুলছেন, এটা হচ্ছে আপনার ব্যবহারিক মূল্য। আমি আপনাদের যেটা বলবো, আপনারা নিজেদেরকে কখনোই বিনিময় মূল্যে পরিমাপ করবেন না, তাহলে আপনি কোনোদিন সুখী হবেন না। কারণ আপনার গ্রেড 10 থেকে আরও উপরে তোলে 8 করা হলে পরে আপনি 8ই থাকবেন, আপনি 1 হবেন না কোনোদিন। সুতরাং কখনোই আপনি আপনার বিনিময় মূল্যে নিজেকে যাচাই করবেন না। বান্দরবান 300 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি বলেছেন, বান্দরবান বিএনপি এক এবং অভিন্ন, এখানে বিভাজনের কোনো সুযোগ নেই। শান্তি, সম্প্রীতি, সংহতি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ বান্দরবান কামনা করি। শুক্রবার বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রশাসন, জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবন বলা হয়, সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয়, পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসনে ধানের প্রতীককে আমাকে মনোনীত করেছেন, সেটার জন্য বান্দরবানবাসীর পক্ষ থেকে আমি আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে, বান্দরবান রাজ পরিবারের পক্ষ থেকে সশ্রদ্ধভাবে সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিস্তারিত যাব না, এইটুকুই বলবো দুটো জিনিস। সবাইকে স্বনির্ভর করবো আমরা, যেন বান্দরবান পার্বত্য জেলার যে ভীষণ গৌরব, যেটা বলা হয় সম্প্রীতির বান্দরবান, এটা অত্যন্ত বেশি পাক পবিত্র শব্দ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে এক নবজাতককে ভর্তি করেন নানা নানি পরিচয় দিয়ে এক দম্পতি, কিন্তু চিকিৎসক শিশুটির মাকে নিয়ে আসতে বললে শিশুটিকে ওয়ার্ডের বেডে রেখে উধাও হন তারা। এই সময় শিশুটির পাশে রেখে যাওয়া এক ব্যাগে একটি চিরকুট, যাতে লেখা ছিল, আমি একজন হতভাগী পরিস্থিতি শিকার, বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটে এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে শিশুটিকে 5ম তলার শিশু ওয়ার্ডের নবজাতক ইউনিটের অতিরিক্ত 3 নম্বর বেডে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুর মাকে দেখতে চাইলে সঙ্গে থাকা দম্পতি নিজেদের নানা নানি পরিচয় দেন এবং মা নিচে আছেন বলে জানান। চিকিৎসক মাকে নিয়ে আসতে বললে তারা আনতে যাচ্ছি বলে শিশুটিকে ফেলে রেখে উধাও হয়ে যান এবং আর ফিরে আসেননি। তবে এই ঘটনা জানাজানির পর অভিভাবকহীন এই শিশুর অভিভাবকত্ব নিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, ব্যবসায়ী ও বিসিএস ক্যাডার সহ সন্তানহীন 200 জন যোগাযোগ অব্যাহত রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। মোংলার পশুর নদীতে পর্যটকবাহী একটি বোট উল্টে রিয়ানা আফজাল নামে মার্কিন প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন বন বিভাগ ও স্থানীয় লোকজন। সুন্দরবন পূর্ব বন বিভাগের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারি এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবার সহ রাত্রি যাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা 13 জন পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথে তাদের বোটটি ঢাংমারি খাল ও পশুর নদীর সঙ্গমস্থলে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। তিনি আরও জানান, এই সময় বোটের সবাই নদীতে পড়ে যায়, কিন্তু তাদের মধ্যে অনেকেই সাঁতরে কুলে ওঠে, আবার কয়েকজনকে আশেপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু নিখোঁজ হন রিয়ানা নামের এক নারী পর্যটক। ওই নারী বাংলাদেশের বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। নিখোঁজে মার্কিন প্রবাসীর সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালাচ্ছে বন বিভাগ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। পঞ্চগড়ের সমতল চা চাষে ফিরেছে সুদিন।
জেলা প্রশাসনের নীতি ও কড়া তদারকি, চা বোর্ডের নির্দেশনা এবং কারখানা মালিক চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় বেড়েছে উৎপাদন ও গুণগত মান। নিলাম বাজারে বাড়তি দামে চা বিক্রি করায় চাষিদের মুখে ফিরেছে স্বস্তি, জেগে উঠেছে চা শিল্পের প্রাণচাঞ্চল্য। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জেলা প্রশাসন, স্থানীয় চা বোর্ডের নীতি ও কড়া তদারকি, সঙ্গে কারখানা মালিক ও চাষিদের সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগড়ের সমতল চা চাষে ফিরে এসেছে সুদিন। চায়ের গুণগত মান বৃদ্ধির ফলে নিলাম মার্কেটে ভালো দাম পাচ্ছেন চাষিরা, আর কারখানা মালিকরাও ভালো মানের চা উৎপাদনে সন্তুষ্ট। কয়েক বছরের ক্ষতির পর চলতি মৌসুমে কাঁচা পাতা ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অতীতে ১২ টাকা কেজি দরে বিক্রি করেও চাষিরা যথাযথ অর্থ পাননি। অনেকে বাগানের পরিচর্যা ছেড়ে দিয়েছিলেন বা বাগান কেটে ফেলেছিলেন। এখন উপযুক্ত দাম ও গুণগত মান বৃদ্ধির কারণে চাষিরা পুনরায় বাগান পরিচর্যা শুরু করেছেন। বর্তমানে জেলায় ৯,৭২৯ একর জমিতে চা চাষ হচ্ছে। চলতি মৌসুমে ৩০টি কারখানায় ১,৩৮,০০,০০০ কেজি চা উৎপাদন হয়েছে। মৌসুম শেষে ১,৫২,০০,০০০ কেজির আশা রয়েছে। নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজের ম্যানেজার মাসুদ খান জানান, পঞ্চগড়ের চা শিল্পকে রক্ষার্থে প্লাস পাতার গুণগত মান উন্নতিকরণে আমরা একটি পদক্ষেপ নিয়েছিলাম। সেটি হচ্ছে ৩৫ টাকায় গুণগত মানসম্পন্ন পাতা, তো যেটার সারা আমরা মাঠে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি। জেলা প্রশাসন মোহাম্মদ সাবেত আলী বলেন, চা চাষিদের ক্ষতি রোধ করতে ১৪ দফা নীতি প্রণয়ন করা হয়েছে। কোয়ালিটিটাকে স্ট্যান্ডার্ড ধরে কোয়ালিটি সম্পন্ন চা উৎপন্ন করা যায়, প্রায় ১৪ দফা আমরা নীতিমালা একটা তৈরি করে দিই এবং এই নীতিমালা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা করা একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করি। যে সমস্ত চা চাষি কিংবা ফ্যাক্টরি মালিক যারা আমাদের দেওয়া ১৪ দফা অনুসরণ করেন নাই বা ব্যর্থ করেছেন, তাদেরকে আমরা জরিমানা করেছি, ৪ লক্ষ ৫ লক্ষ টাকা মতো জরিমানা করেছি। সমন্বিত প্রচেষ্টা ও তদারকির কারণে পঞ্চগড়ের চা সমতল আবার উদ্দীপ্ত, ন্যায্য মূল্য নিশ্চিত ও উন্নত মানের চায়ের জন্য পরিচিতি ফিরে পেয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন বলেন সাখাওয়াত হোসেন। আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি, রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে আসিফ নজরুল। দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি, সার্কিট হাউসে গার্ড অফ অনার প্রদান। শিক্ষার উদ্দেশ্য মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করা বলেছেন বিধান রঞ্জন। এবং মোংলায় পর্যটকবাহী বোট উল্টে নদীতে পড়ে মার্কিন প্রবাসী নারী পর্যটক নিখোঁজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।